যে এই গহনাগুলো আমার নিজের হাতের বানানো হবে, তো আমি সেইটারই কমের কম পয়সা, ছোট্ট উপায় বড় সঞ্চয়। রাধে রাধে, শুভ সকাল। আজকে শুরু করলাম বেডরুম থেকে। এই যে একটা কাপড় ছিল, ভাবলাম পাট করে নিই, পাট করে নিয়ে তবে ড্রেসিং টেবিলটায় হাত দেবো, কারণ ড্রেসিং টেবিলটা একটু বলবো না অনেকটাই যেন তো অগোছালো হয়ে গিয়েছে। সেই জন্যে ড্রেসিং টেবিলটায় গুছাতে লেগে পড়লাম, আর ভেঙে চুরেও গিয়েছে ড্রেসিং টেবিলটা। আর দেখো আমার বেশি কিছুই নেই, অল্প জিনিসই আছে, তবুও গুছিয়ে তো রাখতে হবে। যখন যা আমরা সব কাজের তাড়াতাড়ি যাইতে, যখন কোথাও যাই তাড়াতাড়ি করে বের করে নিয়ে রেডি হয়ে যাই, তারপরে হয়তো ড্রেসিং টেবিলে এসেই রেখে দিই, কিন্তু গুছিয়ে রাখা হয় না, তো সেগুলোই ভালো করে গুছিয়ে নিই। হ্যাঁ, এবারে তো বলবে যে কোথাও তো যাওয়া দেখছি না। হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না সেরকম করে, মানে অতিথির ঘর যা গেলে পরে তবেই না আমি সব জিনিস পরবো, তো সেরকম করে কোথাও যাইনি। আমার মেয়েকে বলেছিলাম যে একটু সাজগুজ কর, আমি একটু ফটো তুলবো, তো সেই জন্যেই ও সেজেছিল, আর গহনাগুলো যেমন করে পাচ্ছে রেখে দিয়েছিল, সেগুলোই ভাবলাম গুছিয়ে নিই। দেখো দেখো ড্রেসিং টেবিলটা পুরোই ফাঁকা, এবারে ওপরটা যা হোক করে পরিষ্কার করে মুছে গুছিয়ে রেখে দিলাম। আর দেখলে তো ছোট্ট পুতুলটা আমি মেলায় কিনেছিলাম, তো সেগুলো সব ভালো করে গুছিয়ে নিয়ে ভাবলাম নিচেটাও একটু গুছিয়ে নিই। ওপরটা তো দেখলেই কত ফাঁকা ফাঁকা, আর নিচেটাও দেখো ফাঁকাই আছে। আর এই যে দেখাচ্ছি, লোক এতে এই বাক্সগুলোতে সোনার গহনা রাখে, আর আমি রাখছি ইমিটেশনের গহনা। আর ইমিটেশনের গহনাগুলো কেন বারবার দেখাচ্ছি জানো তো, যে এই গহনাগুলো আমার নিজের হাতের বানানো। অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। আমি যখন তামার কাজ করতাম তখন আমার কিছু গহনা বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমার ড্রেসিং টেবিলটা গুছানো হয়ে গিয়েছে, কেমন লাগছে বলো, ফাঁকা ফাঁকা ড্রেসিং টেবিল। যাই হোক, তারপরে তো আমি তখন ভেবেছিলাম যে সেই তো কিনে নিয়ে এসে পড়ি, তো আমি নিজে বানিয়েই তাহলে রাখি। তো আমি বানিয়েছিলাম, আমার বর সেগুলো ঝেলে পরিষ্কার করে সেলাই করে নিয়ে এসে কালার করে এনে দিয়েছিল, তো তারপর থেকে রেখে দিয়েছি পড়ি। আমার নিজের হাতে বানানো তো সোনার মতো অমূল্য হলো না, তো সেই জন্যে তো ভালো করে গুছিয়ে যত্ন করে রাখতেই হবে। তারপরে একটা দেখলাম কাপড়, আমি নতুনই রেখে দিয়েছিলাম, পরিনি কোনো দিনও, তো ভাবলাম তাহলে একটা পর্দা করে নিই। সেটাই হচ্ছে যে বসে পড়লাম পর্দা করতে, কাপড়টা কেটে নিয়ে বসে পড়ছি। জানো তো প্লেন একবারে সেলাই করেছি, তারপরে দেখলাম না ভালো লাগছে না, তাহলে কি করব, উপর দিকে একটা লেস লাগালাম। লেস লাগানোর তারপরেও দেখছি যে সিম্পল লাগছে, তো কী করা যায়, আবার নিচের দিকে একটা সিঙ্গারাওয়ালা লেস ছিল, সেটাও লাগিয়ে দিলাম। আর তারপরে জানো তো অনেকে বলবে যে হ্যাঁ কোনোদিন তো দেখাওনি। আমি জানো তো মেশিনের কাজটা কেন দেখাই না, কারণ অনেকে হয়তো পছন্দ করবে না সেই জন্যে, কিন্তু যে রাঁধে সে চুলও বাঁধে, তো সেই জন্যে আমি মেশিনের কাজটা ভালো দেখাই না, শুধু গৃহিণীর কাজই দেখাই। তারপরে যে দেখো সেলাই করে নিয়ে চলে আসলাম, এটা লাগিয়ে নিচ্ছি, ওখানে লাগিয়ে দিয়ে রডটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর সেই পুরাতন বাড়িতে আমাদের এই রডটা ছিল, তো সেখান থেকে খুলে নিয়ে চলে আসছি। আমার বর তো বলেছিল কী করে লাগাবে, আমি তাকে বলেছি তুমি দেখো না আমি কি করি, তো আমি আমার জোগাড় করে নিয়েছি আমার মতো করে, তো লাগিয়ে নিচ্ছি। রুমটার মধ্যে আমার গোপাল সোনা থাকে, তো পর্দাটা একটু লাগিয়ে নিলাম সেই জন্যে, কারণ দরজাটা তো এখনও হয়নি। আর দেখো আমি পর্দাটাও লাগিয়ে নিয়েছি, আর আমাদের গেটের কাছে দেখা যাচ্ছে যে আমাদের সিমেন্ট রড বালি এসব চলে এসেছে, মিস্ত্রি কাজ করবে বলেছে সেই জন্যে। আর তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো, আমি যে মানে দু তিন দিন ছাড়া এখন ভিডিওটা পোস্ট করছি, যে গহনাগুলো বানিয়েছিলাম, হ্যাঁ গলায় পরিনি, কানে কিন্তু পরে আছি, দেখেছো কি? আমার বর বাজার গিয়েছিল, মাছ নিয়ে এসছে, মাছটা ধুয়ে নিলাম বেসিনের মধ্যেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে বাদবাকি মাছটাও ফ্রিজে রেখে দিলাম, আর চুবড়ির মাছগুলো যেগুলো দুপুরবেলা আমাদের রান্না হবে, তো সেগুলো নুন হলুদ সব মাখিয়ে দিলাম। আর একটু ডিম ছিল, মাছের ডিম, সেটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। দেখো এই যে মূর্তিটা প্রথমে আমার মেয়ে কিনে দিয়েছিল, তারপরে আমি এটাকে ভরানোর উপায় বের করলাম। তারপরে এখানটাতে জানো তো আমি বসেছি, এই যে বুদ্ধাদেবের মূর্তিটা দেখো, এটা হচ্ছে যে লক্ষ্মীর ভাঁড়ের মতো আর কি, টাকা রাখা যায়। এটা আমার বরের কাছ থেকে টাকা নিচ্ছি। আর কেন নিচ্ছি জানো তো, এই যে এইভাবেই গৃহিণীর ভাণ্ডার ভর্তি হয়। আর কেন কি করে ভর্তি হয় বলছি, যে আমার বর অনেক সময় অনেক কিছু কিনে দেয় না, তো আমি সেটা ঘরের মধ্যে ব্যবস্থা করে নিই, জোগাড় করে নিই, তো সেই সবেরই মানে হয়তো দোকানে বেশি খরচা পড়বে আর ঘরে কম হবে, তো আমি সেইটারই কমের কম পয়সা আমার বরের কাছ থেকে নিয়ে ওর মধ্যে ভরে দিই। আর যদি বলো যে পর্দাটায় কি 500 টাকা লেগেছে, না 500 টাকায় পর্দাটায় নয় বোন, আমি কানের গোলার বানিয়েছি আর পর্দাটা বানিয়েছি, তার সঙ্গে একটা চুড়িদার জামা ঘেরবালা কাপড় কেটে বানিয়েছিলাম, আর একটা হচ্ছে যে ব্লাউজ বানিয়েছিলাম। তো ওগুলো যদি বানাতে যাওয়া হয় কত খরচা পড়বে বলো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমার রান্নাটা হয়েও গিয়েছে, শুধু ডিমটা ভাজা করে নিলেই হয়ে যাবে। তারপরে এভাবেই গৃহিণীর ভাণ্ডার ভরানো যায়, এটাই হচ্ছে উপায় একমাত্র। আর দেখো এটাই ভবিষ্যতের বড় সঞ্চয় হয়ে দাঁড়াবে, যখন বড় অঙ্কের একটা টাকা হয়ে যাবে ওখানে জমা, সেই টাকাটা নিয়ে আমি আর কি করব, কারণ যা বলি যা দরকার
আমার বর মশাই তো সবই এনে দেয়, সবই কিনে দেয়। হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট জিনিস আবদার পূরণ করে না, তো তখন আমি এভাবেই পূরণও করে নিই, আর কিছু সঞ্চয় হয়ে যায়, আর সেই টাকাটা পরে আমার বরের হাতে তুলেও দিই। আমার আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো বলো কিন্তু। হলো না? ছোট্ট উপায় বড় সঞ্চয়। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি রান্না করে ফেলেছি। রান্না করেছি পালং শাকের তরকারি, মাছের ঝাল, কুঁদরি ভাজা, আর ওই যে ডিমটা যে ভাজা হয়েছে, মেয়ে একটা চাটনি করেছিল, তো সেটাই দেখালাম। ওই সব খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর উঠে গা হাত ধুয়ে নিয়েছি, গা হাত ধুয়ে নিয়ে তারপরে এবার কাপড়গুলো মিনিয়ে দিয়ে চলে আসলাম, আর শুকনো কাপড়গুলোও কুড়িয়ে নিয়ে চলে আসছি। আর দেখো আমাদের দুয়ারে ওই যে সিমেন্টটা রাখা আছে, এখন কদিন বোধহয় মনে হচ্ছে তো দুয়ারটা একবারে মানে নোংরা নোংরাই হয়ে থাকবে, যতই পরিষ্কার করি না কেন। সিমেন্টের নোংরা, বালির নোংরা, বুঝতেই পারছো। হ্যাঁ, জামাটার কেন ভিডিও দেখাতে পারিনি জানো তো? পুরো একটা দিনের ভিডিও আমার এডিট করার পর ডিলিট হয়ে গিয়েছে, সেই জন্যই আমি দেখাতে পারিনি। তবে জামাটা কেমন বানিয়েছি আমি অবশ্যই পরে দেখাবো একদিন। আমি যেসব ব্লাউজগুলোও পরি ওগুলো আমার নিজের হাতেই বানানো। কেমন লাগে তোমাদের? তারপরে একবারে পুরো দুয়ার ঘর উপর নিচে সব একবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো সিমেন্টগুলো যেন এসেছে, বলেছিল যে আজকে সন্ধ্যাবেলায় আসবে, কারণ ওভার টাইম সব মিস্ত্রি কাজ করবে বলেছে, কারণ অন্য জায়গায় কাজ করার পর তারপরে আসবে সন্ধ্যেবেলা কাজ করতে। তো সেই জন্যে আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। গিয়েছিল সন্ধ্যার আগে একটু জল ছড়া দিয়ে সন্ধ্যা দেখিয়ে দেওয়ার পরে দেখলাম যে মিস্ত্রি চলে আসছে, তো মিস্ত্রিকে গরম লাগছে বলে আমি পাখাটা নামিয়ে নিয়ে আসছি। এই পাখাটা যেন বহু দিন এবারে গরম পড়া থেকে এখনো চলেই নি। যাই হোক, মিস্ত্রিদের লোতাই এবারে চলবে, বা একটু আমার বরকেও বলবো তারপরে পরিষ্কার করে রাখার জন্য। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।